সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক সহ 12 জনকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। যিনি সরাসরি গুলি করে হত্যা করেছেন তার যে অপরাধ এবং যে তার শাস্তি, আর যিনি এই হত্যার করার জন্য যিনি ষড়যন্ত্র করেছেন তার একই শাস্তি হবে বিচারে। আজকে সেই ফ্যাসিস্ট হাসিনার যারা অন্যতম সহযোগী তাদের মধ্যে প্রায় 12 জনকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন থানার মামলা, হত্যা এবং হত্যা প্রচেষ্টার মামলায় তদন্তকারী কর্মকর্তাগণ আজকে বিজ্ঞ সিএম আদালতে উপস্থাপন করেন। তার মধ্যে সালমান এফ রহমান, অবৈধ মন্ত্রী আনিসুল হক, অবৈধ জুনায়েদ আহমেদ পলক এবং পুলিশের কর্মকর্তা চৌধুরী আব্দুল মামুন, আইজিপি আব্দুল মামুন সহ প্রায় 12 জনকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য, হত্যা মামলায় এবং হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখার জন্য তদন্তকারী কর্মকর্তারা উপস্থাপন করেন। তার মধ্যেই 11 জনকে বিভিন্ন মামলায়, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর একজন ফ্যাসিস্ট হাসিনার সবচেয়ে অন্যতম সহযোগী এবং যে ফ্যাসিস্ট শাসন আমলে ইভেন যে জুলাই আগস্টে যে হত্যা, সেই হত্যার সঙ্গে যিনি সরাসরি জড়িত সালমান এফ রহমান, যে বাণিজ্য উপদেষ্টা ছিল, এবং এই সালমান এফ রহমানকে একটি হত্যা মামলা, এটা হল যাত্রাবাড়ি এক থানা একটি হত্যা মামলা। এই মামলায় জুলাই আগস্টের 21/7/24 এক 16 বছরের একটি ছাত্র, খুব বাচ্চা ছেলে, তাকে গুলি করে রাজপথে হত্যা করা হয়। এই হত্যা মামলায় সালমান এফ রহমান একজন এজাহার নামী আসামি, এবং এই মামলায় আপনারা জানেন যে জুলাই হত্যা যে মামলাগুলো, আমরা বলি এই মামলা দুটো দিক। একটি হলো যারা অপরাধমূলক ষড়যন্ত্র করেছে তারাও এই মামলার আসামি, আর যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তারাও এই মামলার আসামি। এবং যিনি সরাসরি গুলি করে হত্যা করেছেন তার যে অপরাধ এবং যে তার শাস্তি, আর যিনি এই হত্যার করার জন্য যিনি ষড়যন্ত্র করেছেন তার একই শাস্তি হবে বিচারে। সেই হিসাবে আপনারা জানেন যে গণভবনে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে সালমান এফ রহমান সহ জুনায়েদ আহমেদ পলক এবং হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন এবং আরও অন্য যারা, তারপর আরাফাত সহ আরও অন্যান্য যারা, ওবায়দুল কাদের সহ অন্যান্য যারা অবৈধ মন্ত্রী এবং 14 দলীয় যারা আছে তারা, নেতারা, সহযোগী যারা আছে, তারা বারবার গণভবনে বসে তারা স্বৈরাচারী হাসিনাকে টিকিয়ে রাখার জন্য, এই হত্যাগুলো চালানোর জন্য তারা ষড়যন্ত্র করেছে। অতএব এই ষড়যন্ত্র করার কারণে রাজপথে এই হত্যাগুলো হয়েছে। এই হত্যার জন্য, এই অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য তারা যে গণভবনে বসে বিভিন্ন জায়গায় বসে যে ষড়যন্ত্র করেছে, সেই জন্য তাদেরকে এই মামলাগুলো, তাদের বিরুদ্ধেও এই মামলাগুলো অভিযোগ গঠন করা হবে এবং তারা এই মামলাগুলো তারা শাস্তি তারা পাবে। আমরা এইসব মামলায় কোনো সেরকম জবানবন্দি দেওয়া হয় নাই, তবে তাদের তদন্ত চলছে এবং তাদের রিমান্ডে নেওয়া হচ্ছে, এবং রিমান্ডে তাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং পাওয়া যাচ্ছে। এগুলি তদন্তের কারণে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তের সুরক্ষার কারণে সেগুলি হয়তো প্রকাশ করছে না। এগুলি পরবর্তী যখন এই তদন্তকারী কর্মকর্তা পুলিশ রিপোর্ট দিবে, চার্জশিট দিবে, তখন সেগুলি আপনারা জানতে পারবেন।